আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো কোয়েল পাখিগুলো অনেক আশা করে কিনছিলাম। এই কোয়েল পাখিগুলো ডিম পারে না, ডিম নাকি পুরুষ পড়ছে। তো যাক, কোনো কিছু করার নেই, অনেকদিন পালার পরে এখন আলহামদুলিল্লাহ এগুলারে জব করে ফেলবো। তো এগুলারে তো ফাও শুধু শুধু আমার খাওয়াই লাভ নাই, পুরুষ পাখি পাইলে কিন্তু আমার কোনো লাভ হইতেছে না। এগুলার প্রায় আমি 3 কেজির মতো ডাইস খাওয়াইছি। আর একটা আমার হাতের থেকে চলে গেছিলো ছাদের থেকে উড়াইল দিয়া। আর 4টা আছে 5টা কোয়েল পাখি থেকে। তো আজকে এগুলারে জব করে ফেলামো ইনশাআল্লাহ। যদি আমি কোন সময় কোয়েল পাখি আনি বা কোনো সময় কোয়েল পাখি ফালি, তাইলে আমি যেগুলো ডিম পারে বা অ্যাডাল আমি এগুলো আনার চেষ্টা করবো। এর আগে কিন্তু আমি আর কোয়েল পাখি আনবো না। আর যদিও আনি, ডিম পাড়া অবস্থায় আমি আনবো। আর এভাবে আমি এভাবে আনার চেষ্টা করবো না। আর এভাবে আনা সেটা আমার লস। ডিম তো পাইলামই না, অনেক আশা করে আনছিলাম। আর সবগুলোই আপনার পুরুষ পাখি পড়ছে। তো দেখি ইনশাআল্লাহ যদি কোনো সময় পারি, তাইলে আমি মহিলা পুরুষ পাখি আর যেগুলো ডিম পারে এগুলোই আমি কেনার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ এখন এই জব করবো, অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। তো যাক, আলহামদুলিল্লাহ কিছু করার নেই, শখ করে আনছিলাম। যদি ডিম পারতো এগুলো জব করার ইচ্ছা ছিল না, তো কোনো কিছু করার নাই। আমার মতো কেউ মহিলা বা পুরুষ আনেন না, কারণ আমি কিন্তু এগুলারে বলছিল আমার যে 3টা মহিলা 1টা পুরুষ। তা আমারে দিয়েছে 5টাই পুরুষ পাখি। আমি কিন্তু প্রায় 1 মাসের উপরে এগুলারে পালছি। আর ও পাইলা দিছিল প্রায় 45 দিনের মতো। তো আমি প্রায় সময় মানুষের কাছে শুনি এগুলো নাকি 45 দিনে ডিম পারে, হাইস্ট গেলে 50 দিন এরকমের ভিতরে ডিম পারে। আমার কাছে আছে প্রায় 1 মাসের উপরে এই পাখিগুলা। তো আমি আইনা কিন্তু পুরাপুরি একটা বাস খেয়ে গেলাম, কারণ আমি 3 কিলো ডাইস খাওয়াইছি 70 টাকা করে। তো এগুলার ডাইস কিন্তু 70 টাকা করে, এগুলো আবার বড় ডাইস খানা। এগুলো ছোটো ছোটো ডাইস আছে একটা, এই যে কী ডাইস বলে, তো এগুলা ডাইস আর কি এগুলা খায়। তো যাক, আলহামদুলিল্লাহ তাতে আমার কোনো আসে যায় না। আমার শখ ছিল আমার এগুলো পালার, আমার আলহামদুলিল্লাহ আমার শখ মিটছে। আর শখ মিটছে বলতে আমি আবার আনমু, যদি আমার জানা ওনার ভিতরে বা পরিচিতের ভিতরে কেউ পালে এগুলা, তাইলে আমি ওদের কাছ থেকে আমি মহিলা পুরুষ মিলেই আমি আনার চেষ্টা করবো। আবার আমি 4-5টা আনার চেষ্টা করবো। আমি এরকম না যে একবারে 100-200 এরকম কিন্তু আনবো না। তো এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনার কবুতরগুলো আছে কি না। আলহামদুলিল্লাহ আমার সবগুলোই কবুতর আছে। এখন আমার বাড়িতে খাবার দিতে হয় না, মাঠের মধ্যে ধান দেওয়া পড়ছে বা ধান কাটা পড়ছে, এগুলোর মধ্যেই চড়াইয়া খায়। আর এই জমিনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরই, আমাদের জমিনগুলোর মধ্যেই ধান খাইতেছে। আর আপনার কি যে বলে এগুলা এখন ধান লইতেছি। তো এই কারণে কিন্তু সামনাসামনি আয়া রয়েছে আর কি। আমি আবার কিছুক্ষণ পর পর ধান দিই, আম্মা আবার লাগে। তো আমার ছোটো ভাই বলতেছে যে পাত্রের মিজে কি খানার অভাব পড়ছে না যে আপনি এগুলার দান দিতেছেন বা কাছেন। আমি কি এগুলো ডাকাডাকি করে দৌড়াদৌড়ি করে এটি একটু ভালো লাগে আর কি। তো কিছু কবুতর বিক্রি করে ফেলামো, অনেক কবুতর এতগুলারে এখন না খাবার দিতে হইব না, কিন্তু কিছুদিন পরে কিন্তু আবার খাবার লাগবো। তো কিছু কবুতর বিক্রি করে ফেলামো, প্রায় 20-30 জনের মতো কবুতর বিক্রি করবো। আর বাকিগুলা রাখবো। আমি একদম যে শেষ করে এলাম ওইটা না। আর ফ্যামিলি থেকেও চাপ দিতেছে, গরু হাঁস মুরগাও হয় না, গরুরও শরীর ভালো থাকে না, কবুতর ফেললে নাকি সবাই একটা চাপ দিতেছে যে এগুলার বিক্রি কর, এগুলার আর দরকার নাই। তো এই কারণে কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিছি। তো কিছু করার নাই, ফ্যামিলির কথা তো শুনতে হয়, বা শুধু নিজে এক বইয়ের মতো সব কিছু করলে তো আর হয় না। তো এই কারণে বিক্রি করে ফেলামো আর কি। তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।